মাঘ মাসের শেষ আর ফাল্গুনের শুরু, এই সময়টাই পশ্চিমবঙ্গের আবহাওয়ার ক্যালেন্ডারে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। 2026 সালের 2রা ফেব্রুয়ারি সোমবার সেই সন্ধিক্ষণের মধ্যেই পড়ছে, যখন রাজ্যের আবহাওয়া আর পুরোপুরি শীতকালীন থাকে না, আবার বসন্তের পূর্ণ রূপও স্পষ্ট হয়ে ওঠে না। এই সময়ের আবহাওয়া তাই শুধু দৈনিক পূর্বাভাস নয়, বরং একটি চলমান পরিবর্তনের দলিল। আবহাওয়াবিদদের মতে ফেব্রুয়ারির শুরুতে পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হলো স্থিতিশীলতা। তবে সেই স্থিতিশীলতার মধ্যেই লুকিয়ে থাকে ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। 2রা ফেব্রুয়ারি 2026-এও রাজ্যের আকাশ, তাপমাত্রা ও বাতাসের চরিত্র সেই পরিচিত ছকের মধ্যেই থাকার সম্ভাবনা প্রবল। ফেব্রুয়ারির শুরুতে সাধারণত পশ্চিমবঙ্গে কোনো সক্রিয় মৌসুমি বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা থাকে না। এই সময় উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝাগুলি দুর্বল হয়ে পড়ে অথবা রাজ্যের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে না। 2রা ফেব্রুয়ারি 2026-এ পশ্চিমবঙ্গের উপর দিয়ে শুষ্ক ও তুলনামূলক উষ্ণ উত্তর পশ্চিমাঞ্চলের বায়ুপ্রবাহ বইতে পারে। এর প্রভাব হিসেবে আকাশ অধিকাংশ সময় পরিষ্কার বা সামান্য মেঘলা থাকবে। দিনের বেলায় সূর্যের তাপ বেশ অনুভূত হবে। রাত ও ভোরে হালকা শীত বজায় থাকবে। এই আবহাওয়া সাধারণত বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি করে না, বরং দৈনন্দিন জীবনযাত্রার জন্য আরামদায়ক হয়ে ওঠে। ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রার ওঠানামা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সবচেয়ে আলোচিত দিক। 2রা ফেব্রুয়ারি 2026-এও সেই চিত্র স্পষ্টভাবে ধরা পড়তে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য বেশি থাকতে পারে। দুপুরের দিকে রোদের উষ্ণতা স্পষ্ট অনুভূত হবে, যা শীতের বিদায়ের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক হলেও ভোরের দিকে হালকা শীতের অনুভূতি থাকতে পারে। এই সময় অনেকেই লক্ষ্য করেন দিনে গরম, রাতে হালকা ঠান্ডা। এই বৈপরীত্যই ফেব্রুয়ারির শুরুতে আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং ও পার্বত্য এলাকায় 2রা ফেব্রুয়ারি 2026-এ ভোরের দিকে শীতলতা তুলনামূলক বেশি ছিল। তরাই ও ডুয়ার্স অঞ্চলেও সকালের দিকে ঠান্ডা বাতাস ও শিশিরের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তবে দিনের বেলায় এখানেও রোদের দাপট বেড়েছে এবং শীতে ধীরে ধীরে নরম হয়ে আসছে। শীত ধীরে ধীরে নরম মানে হালকা হচ্ছে। ফেব্রুয়ারির শুরুতে পশ্চিমবঙ্গে কুয়াশা পুরোপুরি বিদায় নিচ্ছে না। 2রা ফেব্রুয়ারি 2026-এ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকা, নদী, খাল, জলাভূমি সংলগ্ন অঞ্চল, উত্তরবঙ্গের তরাই এলাকা ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকবে। এই কুয়াশা সাধারণত সকাল 8টা বা 9টার মধ্যে কেটে যায়। তবে সেই সময়ের মধ্যে রাস্তায় যানবাহনের গতি কমে যায়, ট্রেন ও বাস চলাচলে সাময়িক প্রভাব পড়ে, বিমান চলাচলেও কখনো কখনো সতর্কতা জারি থাকে। তাই চালক ও যাত্রীদের জন্য ভোরের কুয়াশা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। তাই এই ভোরবেলা যখনই গাড়ি চালাবেন, মানে যারা গাড়ি চালাতেই হয়, যাদেরকে বিভিন্ন কাজে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যেতেই হয়, খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই সময়টাই কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো ঘটে। 2রা ফেব্রুয়ারি 2026-এ পশ্চিমবঙ্গের আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বৃষ্টির প্রায় অনুপস্থিতি। এই সময় সাধারণত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টি বা মেঘ জমার সামান্য সম্ভাবনা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি। এই শুষ্কতা কৃষিকাজ ও নির্মাণ কাজের জন্য সুবিধাজনক হলেও বাতাসে ধুলোর পরিমাণ কিছুটা বাড়তে পারে। ফেব্রুয়ারির শুরুতে বাতাস সাধারণত উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসে। 2রা ফেব্রুয়ারি বাতাসের গতি হালকা থেকে মাঝারি ছিল। আর্দ্রতার মাত্রা জানুয়ারির তুলনায় সামান্য বেশি হতে পারে ফেব্রুয়ারির এই কয়েকটা দিন, বিশেষ করে দুপুর ও বিকেলের দিকে। অর্থাৎ বিকেল এবং দুপুরের বেলায় কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি লক্ষ্য করা যেতে পারে। আপনারা হয়তো দেখবেন যে একটু ভারী জামা কাপড় গায়ে দিয়েছেন, বেলা যত বাড়ছে তখন কিন্তু মানে ঘামটা ফুটে উঠছে কপালে, কারণ এই আর্দ্রতা বৃদ্ধি বসন্তের আগমনের অন্যতম পূর্বাভাস হিসেবে ধরা হচ্ছে। কৃষির জন্য আবহাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে, তবে নজরদারি প্রয়োজন। 2রা ফেব্রুয়ারি আবহাওয়া কৃষকদের জন্য মোটের উপর ইতিবাচক বলে মনে করা হচ্ছে। বোরো ধানের চারা রোপণ ও সেচের জন্য আবহাওয়া সহায়ক। আলু ও সর্ষে ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা কম। বৃষ্টি না থাকায় মাঠে কাজ করা সহজ হচ্ছে কৃষকদের। তবে সকালের কুয়াশা ও শিশিরের কারণে কিছু ফসলে ছত্রাকজনিত রোগের সম্ভাবনা থাকে। কৃষি বিশেষজ্ঞরা এই সময় নিয়মিত ফসল পর্যবেক্ষণের পরামর্শ দেন।
পশ্চিমবঙ্গের আবহাওয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় কোনো সমস্যা সৃষ্টি করবে না বলেই মনে করা হচ্ছে। এই কয়েকদিন দিনের বেলায় অফিস, স্কুল ও বাইরে কাজকর্মে স্বস্তি, সকালের কুয়াশার কারণে যাতায়াতে বাড়তি সতর্কতা, শীত ও উষ্ণতার মিশ্রণে সর্দি কাশির প্রবণতা, বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে ভোরের ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কলকাতা ও বড় শহরগুলিতে শহুরে তাপের প্রভাব থাকার কারণে রাতের তাপমাত্রা গ্রামাঞ্চলের তুলনায় কিছুটা বেশি অনুভূত হতে পারে। অন্যদিকে গ্রামাঞ্চলে ভোরের ঠান্ডা ও কুয়াশা বেশি প্রকট হয়। এই পার্থক্য ফেব্রুয়ারির শুরুতে আরও স্পষ্ট হয়ে ওঠে এবং আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা আনে। আবহাওয়াবিদরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছেন পশ্চিমবঙ্গে শীতের দৈর্ঘ্য তীব্রতা ধীরে ধীরে কমছে। ফেব্রুয়ারির শুরুতেই দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি হয়ে ওঠা সেই প্রবণতার একটা ইঙ্গিত। বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে শীতের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব কম। তবে এবছর শীতের স্থায়িত্ব সেই রকম না হলেও শীতের যে তীব্রতা, সেই তীব্রতা প্রবল ছিল। মানে অন্যতম সেরা ঠান্ডা এবছর কিন্তু আমরা উপভোগ করেছি। সম্ভাব্য আবহাওয়া এই পরিবর্তনের ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কম তীব্র শীত, দীর্ঘস্থায়ী ঠান্ডার অভাব, দ্রুত বসন্তের আবির্ভাব, এই পরিবর্তন ভবিষ্যতে কৃষি, জলসম্পদ ও জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা তো উদ্বিগ্ন হচ্ছি। বিভিন্ন জায়গায় ক্লাইমেট চেঞ্জের প্রভাবে কি না কি হচ্ছে। যেই এলাকায় একদমই বৃষ্টি হওয়ার কথা নয়, সেখানে বৃষ্টি হয়ে বন্যা হয়ে ভাসিয়ে দিচ্ছে, তুষারপাত হচ্ছে। এবং আবার যেই এলাকায় বৃষ্টি হওয়ার কথা, সেখানে বৃষ্টি হচ্ছে না, খরা দেখা যাচ্ছে। তো এই রকম যে ক্লাইমেট চেঞ্জ যেগুলো, সেই ক্লাইমেট চেঞ্জের জেরে কিন্তু সাধারণ মানুষকে বা ওই অঞ্চলে বসতি যারা করছেন সেই সমস্ত মানুষকে এর ফ্যাসাদে পড়তে হচ্ছে, এর ভোগান্তিতে কাটাতে হচ্ছে দিন। সব দিক বিচার করলে বলা যায় 2রা ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কোনো নাটকীয়তা নয়, বরং নীরব পরিবর্তনের দিন। এটি এমন এক সময় যখন শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে, আর বসন্ত তার উপস্থিতি জানান দিচ্ছে উষ্ণ রোদ ও নরম বাতাসের মাধ্যমে। এই দিনের আবহাওয়া রাজ্যের মানুষের জন্য মোটের উপর স্বস্তিদায়ক হলেও ভোরের কুয়াশা ও রাতের ঠান্ডাকে অবহেলা না করাই বুদ্ধিমানের কাজ হবে। আবহাওয়ার এই রূপান্তরই পশ্চিমবঙ্গের ঋতুচক্রের চিরাচরিত সৌন্দর্য, যেখানে প্রতিটি দিন নতুন ইঙ্গিত বয়ে আনে। মোটের ওপর এটা বলা যায় যে বসন্ত এসে গেছে, মানে বসন্তের আবির্ভাব হতে চলেছে এবছরের, এবং শীতের বিদায় লগ্ন পুরোপুরি আমরা উপভোগ করতে পারছি এই মুহূর্তে। কিন্তু তাও বলি যে এই যে হালকা ঠান্ডা যেটা আমরা উপভোগ করছি সকালের দিকে এবং রাতের দিকে, সেটাও কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।